আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাইকে আমার 3 মিনিটস কুকিংয়ে স্বাগতম। তো আজকে আমি কেনা শর্মা রুটি দিয়ে চিকেন শর্মা তৈরি করে দেখাবো। খুব সহজে একদম মেয়োনিজ সহ তৈরি করে দেখাবো। তো প্রথমে আমি বোনলেস চিকেন নিয়েছি 2টা। সে 2টাকে আমি পাতলা করে আবার কেটে নিয়েছি। আশেপাশে টুকরোগুলোও আমি নিয়ে নিয়েছি, ছোট, ছোট সাইজগুলো। তো সেখানে আমি প্রথমে একদমই পানি ঝরিয়ে নিতে হবে। তো আমি লবণ, হলুদ, মরিচ, আদা পাউডার, রসুন পাউডার, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া এবং গরম মশলা গুঁড়া সব কিছু হাফ চা চামচ করে নিয়েছি। লাল মরিচ গুঁড়োটা একটু বেশি দিয়েছি আর সয়া সস দিয়েছি আমি প্রায় 1 চা চামচ পরিমাণ, লাইট সয়া সসটা দিয়ে আমি সব কিছু ভালো করে মেখে আধা ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দিব। কারণ এটা একটু হলেও রেস্টে না রাখলে মানে জুসিটা হয় না। এটা সবসময় খেয়াল রাখবেন। সবসময় চিকেনগুলো ম্যারিনেট করে একটু রাখলে ভালো, এই ধরনের নাস্তা টাইপ আইটেমগুলোর। তো আমি এখানে হাফ অ্যান আওয়ারের জন্য রেস্টে রেখে দিলাম। তো রেস্টে রেখে দেওয়ার পরে আমি একটা তাওয়ায় একটু সরিষার তেল দিয়ে দিয়েছি, যেটা খুবই অল্প পরিমাণে, মানে 2 টেবিল চামচ পরিমাণ। তো সেখানে আমি চিকেনগুলোকে পাতলা করে বিছিয়ে আশপাশে ছড়িয়ে দিয়ে তারপরে আমি এপিট ওপিট করে ভেজে নিব। অনেকক্ষণ ড্রাই করে ভাজতে যাবেন না, তাহলে জুসিটা থাকে না। তো এটাকে আমি প্রায় 6 থেকে 7 মিনিট করে এপিট ওপিট ভেজে নিয়েছি। এক্ষেত্রে চুলার আঁচটা মাঝারি থেকে একটু হাইয়ে থাকবে, তবে অনবরত একটু উল্টে পাল্টে ভাজলে ভালো, যেন জুসিনেসটা না চলে যায়। অনেকক্ষণ রেখে দিতে যাবেন না। তো এরকম একটা যেহেতু পাতলা করে কাটা, যেহেতু ম্যারিনেট করা, আর এটা হতেও বেশি সময় লাগে না, অল্প সময়ের মধ্যে হয়ে যায়। আমার এটা হয়ে গেছে। দেখেন কত সুন্দর একটা কালার এসছে। সুন্দর এরকম একটা কালার হলে না দেখতে অনেক সুন্দর লাগে। তা আমি এগুলো ল্যাভেন্ডার থেকে নিয়েছি। আপনার যে কোনো শপে, সুপার শপে এখন এগুলো পাবেন। এই শর্মা রুটিগুলো পাওয়া যায় সবখানে। আর অথবা আপনারা চাইলে আমার পেজেও আমি দিতে পারবো, কোনো সমস্যা নেই, আমার রেডি আছে। তো এই রুটিগুলো একটু মোটা হয় আমাদের রেগুলার রুটির চেয়ে। তা আমি এগুলোকে আবার একটু তাওয়ায় সেঁকে নিব। তো এর মধ্যে আমি একটা ব্লেন্ডার জারে 2টা সেদ্ধ ডিম নিয়েছি, যেটা আমি শর্মার জন্য সস তৈরি করার জন্য 2টা সেদ্ধ ডিমকে আধা ভেঙে আমি দিয়ে দিলাম। তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি রসুন গুঁড়া 1 চা চামচ, তারপর গোলমরিচ গুঁড়া হাফ চা চামচের একটু কম, লবণ হাফ চা চামচেরও কম, চিনি দিয়ে দিচ্ছি আমি এখানে 1.5 চা চামচ পরিমাণ, আর ভিনেগার দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ, আর লেবুর রসও 1 চা চামচ পরিমাণই দিয়ে দিব। তারপরে এখানে আমি রেগুলার সাদা তেল, যেটা সয়াবিন তেল, সেটা দিয়ে দিলাম হাফ কাপের মতো। এর চেয়ে বেশি কিছু লাগে না। অনেকে গুঁড়ো দুধটা ইউজ করে, আমি অবশ্য গুঁড়ো দুধটা দেইনি এখানে। তো আমি নর্মালি করেছি। দেখেন এটা নর্মালি করলে ভালো হয়। আর আরেকটা জিনিস খেয়াল রাখবেন যে এই সসটায় রসুন পাউডারটা ইউজ করলে মানে বেশি মজা হয়, টেস্টি হয় সসটা। আমি রসুন পাউডারটাই সবসময় ইউজ করি এই মেয়োনিজটার ক্ষেত্রে। আর শেষে যখন মেয়োনিজটা হয়ে গেল, আমি টমেটো সস দিয়ে দিলাম। এখানে মেয়োনিজটা ব্লেন্ড করতে আপনার 1.5 মিনিটের মতো ব্লেন্ড করলে যথেষ্ট, 2বার করে ব্লেন্ড করলেই হয়ে যায়। তো আমি এখানে টমেটো সস 1 টেবিল চামচ পরিমাণ মিক্সড করে নিয়েছি। তারপরে চিলি ফ্লেক্স দিয়ে দিলাম আমি 1 চা চামচ পরিমাণ, আর একটু টেস্টের জন্য। তো দিয়ে আমি কিন্তু লাল মরিচের গুঁড়াটা ইউজ করিনি, আমি চিলি ফ্লেক্সটা সরাসরি দিয়েছি। এক্ষেত্রে আমার কাছে মনে হয় টেস্টটা বেশি ভালো হয়। তা আমি চিকেনগুলোকে স্লাইস করে করে চিকেন শর্মার জন্য রেডি করে কেটে নিব। দেখেন কত সুন্দর হয়েছে, ভেতরে একদমই সুন্দর হয়ে গেছে এবং জুসিও হয়েছে, কোনো রকমের ড্রাই নাই। এটা এরকম করে কেটে নেবেন, অথবা আপনারা চাইলে লম্বাটে করে চিকন চিকন করেও কেটে করতে পারেন, সমস্যা নেই। তো এইভাবে করলে হয় কি, মানে বাইটটা সুন্দর করে নেওয়া যায়, এই জন্য আমি এরকম করে কেটে নিয়েছি। আর এই হোমমেড শর্মাগুলো খেতে খুবই ভালো লাগে। আপনারা বাইরে যখন খাবেন, রুটিগুলো দেখা যায় যে অনেক আগের বানানো থাকে, এই জন্য আমি সবসময় চেষ্টা করি ঘরে তৈরি করা। তো আমি এখানে ভিতরে চিকেনের সাথে দেওয়ার জন্য টমেটো কুচি, শসা কুচি এবং পেঁয়াজ কুচি দিয়েছি। আপনারা চাইলে ক্যাপসিকামও দিতে পারেন, যেহেতু আমার ছিল না আমি দেইনি, নর্মালি আমি দিয়ে থাকি। তো এখানে আমি দেওয়ার দরকার মনে করিনি, এটাতেই মনে হয় টেস্টটা হয়ে যায়, দরকার হয় না। তো আমি এখানে একটু সামান্য বিট লবণ দিয়ে দিলাম, দিয়ে সব কিছু ভালো করে মিক্সড করে নিব। হাতের সাহায্যে ভালো করে মিক্সড করে নিতে হবে, যাতে সব কিছু ভালো মতো মিক্সড হয়, টেস্টটা যেন ভালো হয়। তো আমি রুটিগুলো আমি সেঁকে নিয়েছি, যেটা বলেছিলাম একটু হালকা করে সেঁকে নিলে আর থাকে না, গন্ধতে আটশো একটা গন্ধ থাকে প্যাকেট যাদের কারণে, প্যাকেটিং করার কারণে, তখন আর গন্ধটা থাকে না। তো আমি উপর থেকে একটু টমেটো সসও দিয়ে দিলাম। আর সবসময় খেয়াল করবেন এই ধরনের জিনিসগুলো কেনার সময় যেন মেয়াদ থাকে, মেয়াদ উত্তীর্ণ জিনিস কখনোই কিনবেন না। ডেটটা দেখে অবশ্যই কিনবেন, যাতে বাচ্চাদের যেন ক্ষতি না হয়। অনেক সময় দেখা যায় যে ডেট থাকে না, ওরাও খেয়াল করে না, তো এটা একটু খেয়াল রাখবেন।
তো এভাবে করে আমি রোল করে নিচ্ছি, ভালো করে রোল করে নিয়ে এভাবে যখন আপনারা বানিয়ে টিফিনে দিতে পারেন বাচ্চাদের জন্য, মানে ইজি প্রসেস, সব কিছু রেডি করে আপনারা ফ্রিজে রেখে দেবেন। সকালে জাস্ট রুটিটা সেঁকে রুটির মধ্যে আপনারা চিকেনের ওটা ঢুকিয়ে চিকেনের যে ফিলিংটা ওটা দিয়ে জাস্ট বাচ্চাদের টিফিনেও দেওয়া যায়। তো আমার এটা মোটামুটি আমি ফয়েল পেপার দিয়ে গুছিয়ে একদম রোল করে নিয়েছি। তা আমি কেটে দেখাচ্ছি যে ভিতরে কতটা সুন্দর হয়েছে। দেখেন বাইরের চেয়ে কোনো অংশে কম নয়, বরঞ্চ আরও বেশি টেস্টি হয়, যেহেতু এটা ঘরে একদম ফ্রেশ সব কিছু দিয়ে বানানো। তো দেখেন ফাইনাল লুকটা কত সুন্দর এসছে। তো বাইরে থেকে কিনে না খেয়ে ঘরে বানিয়ে খাবেন স্বাস্থ্যসম্মত খাবার। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন, ভালো লাগলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে নেবেন, কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।